সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম। আমরা সদ্য একটি সিঁড়িঘরের তার ট্রেডেমোডাইজার যে প্রথম স্টেপ ছাদে ওঠার জন্য 5 ফিটের, সেটি আমরা ঢালাই কাজ সম্পূর্ণ করলাম। আসলে আমি আপনাদেরকে সিঁড়িঘরটি দেখাচ্ছি যে আমরা কি ঢালাই কাস্টিং করলাম। এখানে দেখেন, আমরা এটি ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর ওঠার জন্যই এই যে সিঁড়িঘরটার আমরা আজ ঢালাই কাস্টিং সম্পূর্ণ করেছি। দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখেন যে এখানে ট্রেড এবং রাইজারগুলো, এই যে ট্রেডগুলো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় আমরা সাধারণত ট্রেড, আর এটাকে নিচের এই যে হাইটটাকে এটা বলে রাইজার। এখানে ট্রেডটা আমরা এই যে ট্রেডটা আমরা রাখছি, এটা 10 ইঞ্চি করে রাখা হয়েছে, এবং রাইজার এই যে হাইটটি এটা 5 ইঞ্চি করে রাখছি। যেহেতু আমাদের ছাদের হাইট হচ্ছে 10 ফিট, এখানে কিন্তু আমরা 12টি আমাদের ধাপ রয়েছে, তাই 12টি ধাপ যখনই আপনার হবে তখন কিন্তু আপনার হাইট 5 ইঞ্চি করে হয়ে যাবে। 5 12 60 যদি ইঞ্চিতে আপনার কনভার্ট করেন, 60 ইঞ্চিতে 5 ফিট হয়ে থাকে। আমরা 5 ইঞ্চি করে হাইটটা করে রাখছি রাইজার, যেহেতু আমাদের নিচে লিফট কোড নেই, 4তলা ভবন, এই জন্য সহজে যেন উঠতে পারে ক্লায়েন্ট, সেজন্য আমরা স্মুথ করেছি। আর এখানে যে ওঠেন আপনার উপরে, আজকে ঢালাই করা হয়েছে সকালে, এটি এখানে উপরে ওঠেন, উঠে দেখবেন ল্যান্ডিং স্পেস। এই যে ল্যান্ডিং স্পেসটা খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। এই যে ল্যান্ডিংটি, এই ল্যান্ডিংটি অবশ্যই 4 ফিট ক্লিয়ার রাখবেন। সবাই আপনার অবগতি আছেন যে ল্যান্ডিংগুলো সাধারণত যতই আপনার প্রস্থ বেশি হবে, ফার্নিচার বা অন্যান্য যে লেআউটগুলো যেগুলো হাউস হোল্ডের জন্য ব্যবহার করা হয়, এগুলো সহজে উঠতে পাবে। এটা এখন 5 ফিট, মানে আপনার এখান থেকে এই পর্যন্ত এটা 4 ফিট আপনাকে ক্লিয়ার, মিনিমাম ক্লিয়ার রাখতে হবে, যাতে গাঁথনি হওয়ার পরেও যেন 4 ফিট ক্লিয়ার থাকে। ইভেন এখানে করার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে, যে আমরা যখন ছাদ করব, এই ভবনটি যখন আমরা ছাদে চলে যাব, ছাদ করার সময় তখন আমাদের এই যে আমাদের সিঁড়ি রড, নেক্সট যে আমাদের 5 ফিট যে আমাদের সিঁড়ি হবে, সেটার এক্সট্রা টপ এবং যে মেইন রডগুলো রয়েছে 12 মিলি রড বাইন্ডার বাদে, সেগুলো আপনাকে এইভাবে এটা আটকায় রাখতে হবে। যখন আমরা যখন এটি ছাদের কাস্টিং করব, তখন এই সিঁড়িটা সেমভাবে আমরা এখানে যে ঢালাই করেছি সেমভাবে করতে হবে। অনেকে দেখবেন যে তারা 4তলা 5তলা ফাউন্ডেশন করার পরে পরবর্তী আর অ্যাবিলিটি হয় না, থাকার জন্য পরিবেশ তৈরি করে। তখন আমরা করতে হবে কি, এই যে কলমগুলো আছে না, এই যে কলমগুলো যে 4টা কলম, এই কলম করে আপনাকে ঢালাই করে নিতে হবে। নেওয়ার পরে উপরে আপনার টিন শেড করে দিয়ে, যে আমরা ছাপড়া সিস্টেম বা চিলাকটা সিস্টেম করি, এইভাবে করে আপনার থাকতে পারেন। এতে করে আপনার ভিতরে কোনো ওয়াটার বা পানি ভিতরে প্রবেশ করবে না, এবং আপনারা ইউজ করতে পারবেন এবং সহজে থাকতে পারবেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় এর সাথে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে, যদি আপনারা কাস্টিং সিঁড়ি করার পরে এখনও যদি উপরে ছাদ না করে থাকেন, তাহলে আপনাকে করতে হবে কি, যেহেতু বাসা থাকবে সবাই, এই জন্যই সেটা বিবেচনা করে টেম্পোরারি আপনাকে মোটামুটি প্যারাপেট ওয়াল দিতে হবে। যেহেতু এলাকায় বাসায় আপনার ছোটো বাচ্চা থাকতে পারে, মুরগি মানুষ থাকতে পারে, যেহেতু এটা ছাদের বিষয়, এই ছাদের ভিতরে আপনারা এমনি অনেক ধরনের, মনে করেন 6 একের বা 7 একের ঢালাই মিক্সিং করে নেওয়ার পরে এইভাবে একটি 2.5 ফিট বা 2 ফিট করে আপনাকে পুরোটাই গাঁথনি করে দিলে আপনার বাচ্চা থেকে শুরু করে পারিবারিক সবগুলো সাপোর্ট থাকবে। এতে করে কেউ পড়ে যাওয়ার বা হেলে যাওয়ার কোনো সমস্যা পড়বে না। আর এখানে দেখেন, এখানে মোটামুটি ছাদ বাগান অনেক করা হয়েছে, এখনও অবস্থা আছে। এই পানির ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এটি একটি টেম্পোরারিভাবে করা হয়েছে, পরবর্তী করা হবে। এই হলো প্রজেক্টটি। এটি প্রায় 2000 স্কোয়ার ফিট আমাদের একটি প্রজেক্ট, আমাদের কুড়িগ্রাম জেলায় হচ্ছে এটি। তো ইনশাল্লাহ প্রজেক্টটি অনেক সুন্দরভাবে আমাদের চলতেছে। সামনে আমাদের একটা পোর্টস হচ্ছে, সেই পোর্টসটির কাস্টিং একটু পরে আমরা করব। এই সামনে একটা পোর্টস আছে। সবাই ভালো থাকবেন, আমাদের এই পেজটি এবং চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। ধন্যবাদ।